সুকঠিন গার্হস্থ্য ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে, রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে এই হাতে। তাকিয়ে দেখুন ওই মায়ের দিকে, যিনি মাত্র কয়েকটা টাকা দিয়ে পুরো মাসের বাজেট মেলান। তিনি কি কোনো দেশের অর্থমন্ত্রীর চেয়ে কম দক্ষ? তাকিয়ে দেখুন ওই গৃহিণীর দিকে, যিনি পরিবারের 10টা ভিন্ন মতের মানুষকে এক সুতোয় বেঁধে রাখেন। তিনি কি কোনো দেশের কূটনীতিবিদের চেয়ে কম পারদর্শী? সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিষয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। পক্ষে বলছি, ইতিমধ্যেই আমার দলের প্রথম বক্তা সুস্পষ্টভাবে বলে গেছেন আরোপিত এবং স্বতঃস্ফূর্ত বলতে কি বোঝায় এবং এর পার্থক্যটা ঠিক কোন জায়গায়। কিন্তু আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হলো তিনি শুধুই জানেন মোজার এক পিঠের গল্প, মোজার অপর পিঠটি তার কাছে অদৃশ্য। তাই প্রতিপক্ষ, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই রাজনীতিতে নারীর আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কতটা, যা বলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত বা মেকি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই পুরুষ শাসিত সমাজ নারীকে বিজয়ী লক্ষ্মী মনে করেন ঠিকই, কিন্তু কখন? যখন সে তার গৃহলক্ষ্মী, তার অনুপ্রেরণাদাত্রী। তার পাশেই আবার ফতোয়ার কালো ঝান্ডা উড়িয়ে দিয়ে জানায় নারী নেতৃত্ব হারাম। বলে দেয়, নারী তুমি আমার ঘরের রানী, ঘরের লক্ষ্মী। রন্ধন শলাকাটা তোমার হাতে সৌন্দর্য বৃদ্ধি করলেও রাজদণ্ড তোমার হাতে বড়ই বেমানান। আর তাই তো যখনই যুগে যুগে নারীরা নেতৃত্বে এসেছে, তখনই পুরুষতন্ত্রের হাতে গর্জে ওঠে তার চরিত্র হননের হাতিয়ার। মিশরের রানী ক্লিওপেট্রা থেকে শুরু করে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা কিংবা আমাদের নতুন আশার আলো জায়মা রহমান, সকলেই কোনো না কোনোভাবে এই আক্রমণের শিকার, যা প্রমাণ করে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও সমাজ ভালো করে মেনে নেয়নি প্রতিপক্ষ। আর এই সত্যটিকে আপনি কিভাবে এড়িয়ে যান? আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে হীরক রাজার দেশের সেই মগজ প্রক্ষালন প্রক্রিয়ার কথা। এই যুগে আবারও নতুন রূপে শুরু হয়েছে নারীর মস্তিষ্ক প্রক্ষালন প্রক্রিয়া। গত 18 মাসে আমরা নারীর মানসিক দাসত্বের যে পরিচয় দেখি, তাতে রাজনীতিতে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তো দূরের কথা, নারীর ব্যক্তি স্বাধীনতায় আজ হুমকির সম্মুখীন, যা তাদের শুধুই প্রলোভন দেখায় 5 ঘন্টা কর্মসময়ের পৃথক পরিবহন ব্যবস্থার। সমাজ তাদের তৈরি করে দিতে চায় পিঙ্ক টয়লেট, শুধু দিতে চায় না রাজদণ্ড। বিজ্ঞ বিচারক মণ্ডলী, দেখুন দীর্ঘ এতগুলো বছর নারী নেতৃত্বের অধীনে থেকেও আজ যখন নারী নেতৃত্বই প্রশ্নবিদ্ধ, তখনই স্পষ্ট হয়ে ওঠে রাজনীতিতে নারীর অংশগ্রহণ কতটা স্বতঃস্ফূর্ত। তাই এই যুগের মিনাদের কাছে আশ্চর্য প্রতিবেদ জিন এসে যখন জিজ্ঞাসা করে, মিনা তুমি কি হইবার চাও, তখন মিনার আর বলতে পারে না আমি প্রধানমন্ত্রী হইবার চাই, কারণ তাদের কণ্ঠ আজ খামচে ধরছে জাতির সেই পুরনো শকুন। বিজ্ঞ প্রতিপক্ষ, যখন বর্তমান অবস্থা এই, তখন আপনি কিভাবে বলতে পারেন রাজনীতিতে নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত? সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলেই নারীর অবস্থান সুদৃশ্যমান, কিন্তু আসলে তা খুবই সীমিত এবং মেকি। কেবল দলের অবস্থান দৃঢ় করার জন্যই নারীদের ফ্রন্ট লাইনার হিসেবে ব্যবহার করা হয়। স্থানীয় সরকার পর্যায়ে দেখা যাক না। প্রতিপক্ষ, আপনারা ওয়েমেন এম্পাওয়ারমেন্টের যে চশমাটা পরে আছেন তা খুলে একবার দেখুন। ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের যে যখন চা বানানো হয়, ঠিক তখনই পুরো সদস্যরা মিলে বসে বরাদ্দ ভাগাভাগি করেন। যেখানে নারীর সিদ্ধান্ত গ্রহণ রাজনীতিতে নারীর অংশগ্রহণের ভূমিকা পালন করতে পারত, সেখানে নারীরা শুধুই ব্যবহৃত হয় দাবার গুটি হিসেবে। এখন এটিকেও কি আমার প্রতিপক্ষ স্বতঃস্ফূর্ত রাজনৈতিক আকাঙ্ক্ষা বলে আখ্যায়িত করে যাবেন? প্রশ্নটি রয়ে গেল। এবার আসুন আপনাদের একটি বাস্তব ঘটনা বলি। সম্প্রতি ঘটে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের দিন আমার মা যখন বাসার খালাকে জিজ্ঞাসা করলেন, তুই ঠিক করেছিস কোথায় কাকে ভোট দিবি? খালা একগাল হেসে আঁচল দিয়ে কপাল মুছে বলে, ও খালাম্মা, আমি অত শত বুঝি, আমার ঘরের পুরুষ কইছে এইটাতে সিল মারতে, আমি হেনেই সিল মারমু, তিনি যা কয় তাই সই। বিজ্ঞ প্রতিপক্ষ, যখন এই হলো বাংলাদেশের অধিকাংশ নারীদের রাজনীতিতে অংশগ্রহণের বাস্তব চিত্র, তখন আপনি কোথায় খুঁজে পাচ্ছেন রাজনীতিতে নারীদের স্বতঃস্ফূর্ততা? সম্মানিত সভাপতি, এবার আসি জুলাই বিপ্লব প্রসঙ্গে। সেখানে সম্মুখ সারিতে নারীরা প্রাণবাজি রাখলেও রাজনীতির মাঠে আজ তারা কই? সামান্তা শারমিন সম্প্রতি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে জানান, জুলাই বিপ্লবের পর যখনই তারা মঞ্চে উঠতে গিয়েছেন, তখনই তাদের নারী বলে দূরে ঠেলে দেওয়া হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের বলে যাওয়া সেই নারীদের আশা নিজ ইচ্ছায় নারীদের সমাজ কিভাবে গ্রহণ করছে বলে আপনি মনে করেন? তাই বিজ্ঞ প্রতিপক্ষ, নারীদের রাজনীতিতে অংশগ্রহণের যে স্বতঃস্ফূর্ততার গল্পটা, তা বুঝতেই তো পারছেন কতটা অন্তঃসারশূন্য, কতটা কৃত্রিম, কতটা উদ্দেশ্য প্রণোদিত। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পৃথিবী থেকে মহাকাশ, নারীর সফলতার গল্পে বিশ্ব যখন টইটুম্বুর, তখনও কেন প্রশ্ন থাকে নারী নেতৃত্ব কিংবা নারীর অধিকার নিয়ে? 2026 এসেও নারী কি এখনো বিকল্প? বিজ্ঞ প্রতিপক্ষ, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে আজকের প্রস্তাবনা। যদি রাজনীতিতে নারীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্তই হতো, তাহলে আজকে এই তর্কযুদ্ধের মঞ্চে আপনি আমি তর্কযুদ্ধে লিপ্ত হতাম না। তাই প্রতিপক্ষ, সত্যটিকে মেনে নিন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ যত
যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। আমি আবারও বলতে চাই, প্রতিপক্ষ রাজনীতিতে নারীর অংশগ্রহণ যতটা না স্বতঃস্ফূর্ত তার চেয়ে বেশি আরোপিত। ধন্যবাদ।